বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে বিএনপির তারুণ্যের সমাবেশ আজ। শহরের সেন্ট্রাল স্কুল মাঠে বেলা ৩টার দিকে সমাবেশ শুরু হবে। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছেন সংশ্লিষ্টরা। সকাল থেকে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলো থেকে দলীয় নেতাকর্মীরা আসতে শুরু করেছে। রাজশাহী ও রংপুর বিভাগের লক্ষাধিক তরুণের সমাগম ঘটাতে চায় আয়োজকরা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, সমাবেশের কি খবর আছে আপনার কাছে জানাবেন এবং নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আয়েশা, নেতাকর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে তারা বাসযোগে যাত্রা শুরু করেছে। দুপুরের আগেই বগুড়ায় পৌঁছবে এবং রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীদের জন্য বাস রাখার, ট্রাক রাখার, যানবাহন রাখার আলাদা স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠ, যেখানে আজকের এই সমাবেশ শুরু হবে বিকেল ৩টায়। সমাবেশে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রধান বক্তা যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নায়। বক্তব্য রাখবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিন। বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা আমাদেরকে জানিয়েছেন তারা সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন এবং লাখো মানুষের সমাগম হবে আজকের বগুড়ায় এই সমাবেশে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যেটি সেন্ট্রাল স্কুল, এই মাঠ উপচে পড়ে আশেপাশের সড়কে এবং গোটা শহর জুড়েই কিন্তু মানুষের সমাগম হবে, তরুণদের সমাগম হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার তরুণদেরকে সম্পৃক্ত করা, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তরুণদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্যই, তাদের মতামত তুলে ধরার জন্য গতকাল বগুড়ায় সেমিনার হয়েছে, তাদের ভাবনাগুলো শুনেছেন এবং আজকে সেই তরুণদের নিয়েই এখানে সমাবেশ হবে, যেখানে রাজশাহী রংপুর বিভাগের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও তরুণ যুব সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন, যেমনটি গতকাল করেছিলেন বগুড়ার সেমিনারে। সব মিলিয়ে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বগুড়ায় একটি জনসমুদ্রে রূপান্তরিত হবে বলে মনে করছেন বগুড়ার নেতৃবৃন্দ। দুপুরের পর থেকেই এখানে লোকজন আসবে এবং বেলা ৩টায় সমাবেশ শুরু হবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে।